হাই, কেমন আছে সবাই? আজকে আমি কেলে দিয়ে ডিম ভাজি তৈরি করে দেখাবো। তার জন্য সাদা এবং কমলা রঙের কেলে নিয়েছি। আমি অনেক জায়গায় দেখেছি কেলে দিয়ে যে ডিম ভাজি বানানোর এটা বেশ চলছে, তো ভাবলাম সেটা আমি একটু ট্রাই করে দেখি কতটুকু পারি। তো আজকে সেই মতোই বসে পড়লাম কেলে দিয়ে ডিম ভাজি তৈরি করার জন্য। তো প্রথমেই সাদা রঙের কেলেটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কারণ ওটা একটু জল জল মতো থাকে। ভালোভাবে মিশিয়ে না নিলে নিয়ে সেটা বেলে নিচ্ছি। হাতের কাছে তেমন কিছু না থাকায় আমি আমার রঙের কৌটা দিয়েই বেলে নিচ্ছি। যেহেতু রঙের কৌটা অনেক হালকা হয়, সেই জন্য অনেক দেরি হচ্ছিল এটা বেলতে বা সময় করতে। তো আপনারা এটা ইউজ না করে অন্য কিছু ইউজ করলে তাড়াতাড়ি গোলটা করে নিতে পারবেন, বা যে ডিম ভাজির যে সঠিক সাইজ সেই সাইজে নিয়ে আসতে পারবেন। যাই হোক, অনেক কষ্ট করে গোলটা করে নিয়েছি। মানে যেমন সাইজের করতে চান, বড় করতে চাইলেও বড় করা যাবে, আপনি যেমন করতে চাবেন তেমন মাপে করা যাবে। আমি ছোটো করে করেছি এগুলো, তাই আমি সেফটি পিন নিয়েছি। আপনারা চাইলে অন্য কাঠি বা যে কোনো কিছু নিতে পারেন। তো সেফটি পিন দিয়ে সব থেকে সুন্দরভাবে করা যাচ্ছিলো, তো আমি বাকি কাজটা সেফটি পিন দিয়েই করেছি। এরপর সাইডগুলো হাত দিয়ে চেপে চেপে নেব, যাতে করে সাইডটা অনেক পাতলা হয়, বা ওইটা ডিম ভাজার পরে যেরকম হয় সাইডটা বেশি ভাজা ভাজা সেরকম হয়, বা একটু ফুলে ফুলে ওঠে সেরকম দেখানোর জন্য হাত দিয়ে ভালোভাবে চেপে পাতলা পাতলা মতো করে নেব। তারপর আবার সেফটি পিন দিয়ে চারি সাইডে দাগ দাগ মতো করে নিতে হবে, কারণ হাত দিয়ে চাপার সময় এটা সমান হয়ে গেছে। তারপরে মাঝখানে আরেকটু ভালো করে চেপে নিয়ে এবার কমলা রঙের কেলেটা নিয়ে নেব। তো এটাও সাদা কেলের মতো একটু জল জল থাকে, তাই অল্প একটু বের করে নিতে হবে। আর নেওয়ার পরেও মুখটা ভালোভাবে আটকে রাখতে হবে, কারণ বেশি সময় বাতাসে থাকলে কেলেটা শুকিয়ে যায়। এটা ওরকম ভালোভাবে মিশিয়ে গোল করে নেব হাত দিয়ে ভালোভাবে। এরপর হালকা একটু চাপ দিয়ে এটাকে একটু চ্যাপ্টা মতো করে ওটার মাঝখানে বসিয়ে দেবো। দিয়ে চারি সাইড দিয়ে আস্তে করে ভালোভাবে চেপে চেপে দিতে হবে, যাতে করে ওটা উঠে না আসে আর ডিমের কুসুমের মতোই দেখা যায়। চারি সাইড দিয়ে ভালোভাবে চেপে দেবো সেজন্য। এখন এটা অনেকটাই ডিম ভাজা শেপে চলে এসেছে প্রায়। এই যে এবার হয়ে গেছে আমার ডিম রেডি করা ডিম ভাজি। কিন্তু রং করার সময় আমার ভিডিও করতে মনে ছিল না, তাই ওইটা স্কিপ করে গেছি। ডিম ভাজা সাইডের অংশে আমি অ্যাক্রিলিক কালার্সের কমলা এবং খয়েরি রং মিক্স করে সেটা তুলির সাহায্যে হালকা হালকা করে চারি সাইড দিয়ে দিয়েছি। এবার হয়ে গেছে আমার সুপার কেলে দিয়ে ডিম ভাজি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।